বছর ধরে বাইক চালাই, এরকম শীত জীবনেও পাই নাই। আল্লাহর রহমত। পিছনে দেখতেছেন যে রস পাড়তেছে গাছ থেকে, গাছে আর কি গাছে উঠছে রস পাড়ার জন্য। ফরিদপুরের রস, খাঁটি রস। ফরিদপুরের গুড় বিখ্যাত, খেজুরের গুড় বিখ্যাত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো এবছর তো খেজুরের রস খাই নাই, নতুন বছর চলে আসছে, তাই নতুন বছরে খেজুরের রস খাওয়ার জন্য যাচ্ছি। পিচ্ছি আর কি রেডি হয়ে গেছি। সো বাইরে প্রচুর পরিমাণে কুয়াশা, সারা রাত আমরা জেগে আছি রস খেতে যাওয়ার জন্য। সো বাইরে আমি দেখাচ্ছি কি পরিমাণে কুয়াশা। মাত্র ফজরের আজানটা হইলো, কি পরিমাণে কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না কুয়াশায়। তো এখন পিচ্ছি আর আমি আর কি বের হয়ে রওনা দিয়ে দিব। এখন বেরোতে কুয়াশায় পুরো অন্ধকার। তো এই যে নামতেছি। সো এখানে হচ্ছে পাইকার পিচ্ছি হচ্ছে এখানে। সো এ হচ্ছে যে মিকি মাউসকে নিয়ে এখনই বেরিয়ে যাব পিচ্ছি আর আমি। বাইরে প্রচুর কুয়াশা, সেই যে পিচ্ছি নামতেছে। সো দুজনে পুরো রেডি রেডি হয়ে, প্রচুর পরিমাণে শীত। দুজনে 5-6টা পরে প্রিপারেশন নিয়ে বেরোইছি। মাত্র হচ্ছে 11 ডিগ্রি সেলসিয়াস চলতেছে, মাত্র আমরা দেখে নামছি ওয়েদারে। সো যাই হোক, বাহিরে যাই, তারপর দেখাই কি অবস্থা, ভয়াবহ দৃশ্য। So, আমরা এখন বেরোইতেছি, এই যে সামনে যে দাঁড়াবো, পুরা ওরে হাত পাত পুরা ঠান্ডায় বরফ হয়ে গেছে, প্রচুর পরিমাণে শীত, কুয়াশায় কিচ্ছু দেখা যায় না। দেখেন কি অবস্থা রাস্তার, আল্লাহ রে, ওরে শীত রে, প্রচুর পরিমাণে শীত গাইস। 11 ডিগ্রি সেলসিয়াস, বুঝতেছেন? জীবনও মানে মাওয়া আসছি, এত এই পরিমাণ শীত আমার জীবনও লাগে নাই। অলরেডি আমি 6টা পরছি, স্টিল মাফলার পরছি, মাথায় গান টুপি পরছি, তারপরও শীত লাগতেছে। যে মাত্র নামাজটা শেষ হলো, দেখতেছেন কিচ্ছু দেখা যাইতেছে না, আগাইতেছে কিছু দেখা যাইতেছে না। তো গাইস, কুয়াশা তো দেখতেছেন, রাস্তায় কিচ্ছু দেখা যাইতেছে না কুয়াশায়। মানে আমি আমার 2 হাত সামনে কিচ্ছু দেখতে পারতাছি না, জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাইতেছে। হাত পুরা বরফ হয়ে গেছে, আমার গ্লাভস গুলো আনার প্রয়োজন ছিল। সমস্যা নাই, রওনা দেই আমরা আস্তে ধীরে, দেখি যেতে থাকি। আমরা এখন রেলওয়ে স্টেশনের রোড হয়ে চলে যাব হচ্ছে আলিপুর। তো সেখানে আর কি রস পাওয়া যাবে সকাল সকাল, এই টাইমে গাছিরা রস নামায়। তো আমরা সেখানে যাই। দেখেন কিচ্ছু দেখা যেতেছে না, মানে রিপার মেরে দেখাইস, রিপার মারলেও তো দেখবেন না, পুরা অবস্থা খারাপ। বর্তমানে আমরা যাচ্ছি আলিপুর, প্রচুর পরিমাণে কুয়াশা, কিচ্ছু দেখা যেতেছে না কুয়াশা, অন্ধকার। দেখেন ট্রাক আসতেছে বাট দেখা যেতেছে না। তো আমরা আর কি আস্তে আস্তে আগাইতেছি, বাস হাতের অবস্থা পুরো বরফ হয়ে গেছে। মানে ফ্রিজ থেকে মাছ বের করলে যেরকম বরফ বরফ থাকে, সেরকম বরফ হয়ে গেছে, হাত চালানো যাইতেছে না, হাত পুরো জমে গেছে। ভুল করছি, হ্যান্ড গ্লাভস আনার দরকার ছিল। আর কুয়াশা তো দেখতেছি না রাস্তায় কি পরিমাণে কুয়াশা, 1 হাত সামনে কিছু দেখা যেতেছে না। যাই হোক, আস্তে ধীরে যাই। রস খাইতে হলে একটু কষ্ট করাই লাগবে, আর যেহেতু গ্রামের সাইড, প্রচুর পরিমাণে শীত এদিকে। আমরা এতক্ষণ সদরে ছিলাম, শীতটা একটু কম ছিল, এখন সম্ভবত এদিকে 10 ডিগ্রি চলতেছে, ওইদিকে ছিল 11 ডিগ্রি। জীবনে ভাই 4-5 বছর ধরে বাইক চালাই, এরকম শীত জীবনেও পাই নাই। আল্লাহর রহমতে হাওয়া টাওয়া বহুত জায়গায় গেছি, কুয়াশার ভিতরে হারাই গেছি, কিন্তু এত শীত এই ফার্স্ট, লাইফে ফার্স্ট এত শীত করতেছে দেখি। তবে এই শীতের মধ্যে রস খেতে যাওয়ার মজাই আলাদা। এই বছর কোথাও রস খাইতেই যায় নাই, কারণ পিচ্চি ছিল না ঢাকায়। এখন চিন্তা করলাম পিচ্চিদের বাড়িতে আসছি যেহেতু, এখানে ওকে নিয়ে রস খুঁজি। তো রস খুঁজতে খুঁজতে এখানে আর কি রস সন্ধানে যাচ্ছি। শীত, প্রচুর শীত। 10 ডিগ্রি সেলসিয়াস আমরা একটু আগে দেখছি। এদিকে এদিকে টাইনে টাইনে। আমরা এখন আছি মেঘের ভিতর, মেঘের ভিতর আমরা। দেখেন কিছু দেখো, নদীর পানি শুকায় গেছে কুয়াশায়। তো গাইস, এই যে হচ্ছে খেজুরের গাছ, এই যে এখানে গাছ, এখানে গাছ, এখানে গাছ, প্রচুর পরিমাণে গাছ। তো আমরা এখন আসলাম, এসে দাঁড়াইলাম মাত্র আলিপুর খাপাড়া ব্রিজ পার হইছি। কুয়াশা দেখেন কিচ্ছু দেখা যাচ্ছে না ডানে বামে। তো এখানে হচ্ছে যে 3টা গাছ আছে একসাথে, একটু পরে মেবি গাছি আসবে, রস টস পারবে। আরো গাছ আছে সামনে, তো কিচ্ছু দেখা যাচ্ছে। আমার হাত দেখেন পুরো লাল হয়ে গেছে শীতে, এত পরিমাণে শীত বলে বোঝানোর মতো না। এটা কথা বলতে পারতেছি না, আর দেখাইতেছি কি হইতেছে না হইতেছে সবই শেয়ার করব। তো এই যে এখানে দেখতেছেন, এই যে গাছি রস নামাইছে, মেবি সামনে ওইদিকে আছে।
তো এদিকেও এই গাছগুলোতে রস নামাবে কিছুক্ষণ পরে, তো আমরা তারপরেই রস খাবো ইনশাল্লাহ, তাই না? তো ভাইয়া গেছে সামনে রসের সন্ধানে, ভাইয়া হচ্ছে এদিকে একটা মাদ্রাসায় পড়ায়। তো পিছনে দেখতেছেন যে রস পাড়তেছে গাছ থেকে, গাছে আর কি গাছে উঠছে রস পাড়ার জন্য, জুম করে দেখাও, ওখান থেকে রস নামাচ্ছে গাছ থেকে। তো যেখানে হচ্ছে পিচ্চি, আর ওইদিকে হচ্ছে যে রস পাড়ছে গাছ থেকে, প্রচুর পরিমাণে রস ওইদিকে আর কি অনেক লোকজন আসছে রস খাওয়ার জন্য। তো এখানে আর কি এই যে বোতলের মধ্যে রস, তো বাট এখানে হচ্ছে যে বোতল আনতে হবে, বোতলে করে রস নিতে হলে বোতল আনতে হবে, তাই না? তো পিচ্চি আর আমি এখানে ঘুরলাম, ভিডিও বানালাম। এই যে হচ্ছে ভাইয়া মাদ্রাসায় চলে যাবে আবার। প্রচুর পরিমাণে কুয়াশা, মানে কিচ্ছু দেখা যায় না। এখন 6:30 বাজে অলমোস্ট, বাট কিচ্ছু দেখা যাইতেছে না। দেখেন 10 ডিগ্রি সেলসিয়াস চলতেছে, মানে স্টিল 10 ডিগ্রি চলতেছে। এরকম শীতের মধ্যে কখনোই বেরোই নাই, এত সকালে বের হইছি, বাট এত কম শীত কখনো পাই নাই। আর এদিকে চর এলাকা, নদীর পাশে, তো এই কারণে শীতটা একটু বেশি। ইয়ো গাইস, আমরা এখন আছি কুয়াশার ভিতরে, প্রচুর পরিমাণে কুয়াশা, ঠান্ডা, তাই না? এই যে এদিকে হচ্ছে সব খেজুর গাছ, এদিকে হচ্ছে খেজুর গাছ। এই জায়গার নাম কি? খেজুর গাছ তলা। এখানে কিছুক্ষণ আগে রস টস পাড়ছে, তাই না? তো রস আমরা নিব, বোতল নাই, বোতল ম্যানেজ করতেছে, বোতল ম্যানেজ হলে আমরা রস নিয়ে যাব বাসায়। ফরিদপুরের রস খাঁটি রস, ফরিদপুরের গুড় বিখ্যাত, খেজুরের গুড় বিখ্যাত, সবাই জানেন। তাই ফরিদপুরের রস খাওয়ার জন্য চলে আসি, শুধু ঢাকা থেকে মিকি মাউসকে নিয়ে। ইয়ো গাইস, তো ভাইয়া আর কি রস দিয়ে গেছে মাত্র, রস গাছিদের কাছ থেকে নিছে। তো এই হচ্ছে 1/2 লিটার রস নিছি, বেশি রস নেই নাই। রসটা প্রচুর পরিমাণে মিষ্টি, এতটুকু আমি খাইছি। শীতে এত পরিমাণে শীত, মানে কথা বলতে পারতেছি না। আমার তো ঠান্ডার সমস্যা, জানেনই আপনারা, এই কারণে আর কি কথা বলতে পারতেছি না। তো এই আর কি রস খাইতে আসলাম, রস খাইলাম, আলহামদুলিল্লাহ রস খুব ভালো, খুব মজা লাগছে। ফরিদপুরের রস খুবই ভালো। আর বছরের প্রথম খেজুরের রস পিচ্চিকে নিয়ে খাচ্ছি, তাই না? তো পিচ্চিরা ভালো লাগতেছে। যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই। আমরা কিছুক্ষণ পর বাসার বাইরের দিকে যাব, রস খেতে আসলাম, রস খেলাম আর কি, রস খাওয়ার ফিলিংসটা আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, সামনে যেতে থাকি, তারপর কথা বলবো। ইয়ো গাইস, সো আমরা আর কি রস নিলাম সেখান থেকে, রস নিয়ে আমরা এখন চলে যাচ্ছি বাসায়, কারণ বাইরে প্রচুর পরিমাণে শীত। এই শীতের মধ্যে বাইরে থাকা পসিবল না। আমার হাত দেখেন পুরো লাল হয়ে গেছে, একদম লাল হয়ে গেছে, এত পরিমাণে শীত, মানে 10 ডিগ্রি সেলসিয়াস। এখন তাড়াতাড়ি বাসায় যেয়ে গরম পানিতে হাত পা ধুয়ে কম্বলের নিচে ঢুকতে হবে। তো এই আর কি ছোট্ট একটি ব্লগ ছিল রস খাইতে যাওয়ার ফরিদপুরে। সো কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। কুয়াশার মধ্যে, এত শীতের মধ্যে কষ্ট করে গেছি আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য। যাই হোক, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।